আমাদের গন্তব্যস্থল ছিল কোথায় বন্ধুরা, গেস করতে পারবে? না না, আমিই বলে দিচ্ছি, অত কষ্ট করতে হবে না। কালীরহাট বড় কালী মায়ের মন্দিরে এবং মেলায়। সাথে আছে বৌদি, পিসি আর আমার স্টুডেন্ট মানে পড়ি। অন্যের খুশির কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে নিজের খুশির কথাও ভাবতে হয়। আমার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও এক্সাইটেড, কারণ আমরা গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। আজ থেকে বন্ধুরা জানো তো 2022-এ এসেছিলাম, সেটাই ফার্স্ট ছিল আর এটা সেকেন্ড টাইম 3 বছর পর। তো এখানে আমার মানে পরি ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আজকের দিনটা এত সুন্দর করে তোলার জন্য থ্যাংক ইউ বৌদি। একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার জন্য প্রয়োজন ভালোবাসা, বিশ্বাস আর ভরসা। নাইবা হলো সেটা রক্তের সম্পর্ক। ক্ষতি কিন্তু বেশিরভাগ কাছের লোকেরাই করে, কারণ ঘরের খবর বাইরে কিন্তু কাছের লোকেরাই দেয়। আমার জীবনে এমনও কিছু খারাপ পরিস্থিতি গেছে যখন বৌদি আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমি কিন্তু বন্ধুরা ভীষণ বকবক করতে ভালোবাসি, তাই বকবক করতে করতে চলেই আসলাম গন্তব্যস্থলে। বড়কালী মায়ের দর্শন করে নিলাম, প্রণাম করলাম। আমার সাথে তোমরাও দর্শন করে নাও, খুব জাগ্রত মায়ের। সবার আগে মায়ের দর্শন করতে চলে গিয়েছিলাম, কারণ আমরা এসেছি মায়ের দর্শন করতে। তারপর সোজা চলে গেলাম মেলায়, ঢুকে পড়লাম, মেলায় একটু ঘোরাঘুরি করলাম। তারপর পরি এখানে বাচ্চাদের গাড়িগুলো চললো। তা এটা দেখে না আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়ে গেলো। যখন বাবা মায়ের সাথে যেতাম খুব চড়তে চাইতাম, তবে এখন আর সেই সময়টা নেই, কারণ কোনোদিনও এই গাড়িগুলোতে হয়তো চড়িনি, মনে পড়ে না। তাই বলে শখের বয়সে শখ পূরণ করো, কারণ বয়সের সাথে সাথে সে বয়সটা আর থাকে না শখ পূরণ করার। একটা সময় তো টাকা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সেই সময়টা আর সেই বয়সটা আর কখনো ফিরে পাবে না। তো বলো তো বন্ধুরা, আমার ভিডিওটা কি তোমাদের কাছে ভালো লাগছে? লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর জানি না তোমরা পুরোটা দেখছো কি না। তারপর দেখতে পাচ্ছ পরি এখানে উঠে পড়লো। এটা দেখে না ভীষণ আমারও উঠতে ইচ্ছে করছিল, মনে হচ্ছে আমিও একটু লাফালাফি করি। কী করবো বলো তো, এটা বাচ্চাদের ছিল। আমরা যদি বড় না হয়ে সারা জীবন এরকম ছোটোই থেকে যেতে পারতাম, খুব ভালো হতো বলো তো বন্ধুরা। না থাকতো জীবনে কোনো কষ্ট, না থাকতো কোনো টেনশন, না কিছু। খুব মিস করি গো এই সময়গুলো। টাকা পয়সা দিয়েও আর এই সময়গুলো কেনা যাবে না। বড় হওয়ার সাথে সাথে অনেক বোঝা মাথায় চেপে গেছে, টেনশন, মানসিক চাপ, অশান্তি, অনেক কিছু, দুঃখ কষ্ট মিলেমিশেই জীবনটা কাটাতে হচ্ছে। আমার ফুল লুকটা তো তোমাদের আমি দেখাতেই পারিনি, তো দেখে নাও তো কেমন লাগছে। মেলার মধ্যে একটুখানি সুন্দর করে একটু ভিডিও করে নাও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এখানে পুরো মেলাটা ঘুরে দেখছি, সাথে তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। তোমাদেরকে না দেখালে হয় বলো, তোমরাও তো আমার একটা ছোট্ট পরিবার। তো ভগবান করুক তোমাদের আশীর্বাদে যেন আমার এই ছোট্ট পরিবারটা আরও অনেক বড় হোক। তারপর এখানে দই ফুচকার দোকানে চলে আসলাম। তো দই ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার কিন্তু একটু ভালো লাগেনি, আমার নর্মাল টক জলের ফুচকাটাই বেস্ট লাগে খেতে। দেখো তো আমার মিষ্টি ছোট পরিবারের সদস্যরা, আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি কিন্তু সেরকম এডিটিং করতে পারি না, তো একটু একটু করি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। এত সুন্দর একটা ফুরফুরে মেজাজের ভিডিও দেখে কেউ কি গেস করতে পারবে বন্ধুরা আমি ভালো আছি না খারাপ আছি, আমার মেন্টালি পরিস্থিতি কীরকম? মোটেই না, তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই কারোর 2-4 মিনিটের ভিডিও দেখে কারোর চরিত্রের বিচার করা বা তার পরিস্থিতি সম্পর্কে কোনো কথাবার্তা মতামত দেওয়া মোটেই কিন্তু ঠিক না। কারণ ক্যামেরার সামনের জীবন, ক্যামেরার পেছনের জীবন দুটোই কিন্তু দু রকমের হয়। তো এগুলোকে না ক্লে বলে ঠিক একটা যায় না, তবে এগুলো দিয়ে আমি দেখতে পাচ্ছ কিছু জিনিস বানিয়ে ফেলেছি। তো এখন সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। টাটা।